হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:30, বিকাল 4:30। তো চলো বেরিয়ে পড়ি, একটু ফুল মিষ্টি নিয়ে আসা যাক। পুজো করব। আর তোমরা তোমার ইনস্টাগ্রামে ঠাকুরের ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো আজকে রাতের মধ্যে বা কাল সকালের মধ্যে আরও ঠাকুরের ভিডিও পোস্ট করব। তো তোমরা ইনস্টাগ্রাম আইডিটা না জেনে থাকলে আমি বলে দিচ্ছি, আশিস মণ্ডল অফিসিয়াল ইউজার নেম। আর নর্মাল এমনি আশিস মণ্ডল সার্চ করলে পেয়ে যাবে। তো সেখানে ঠাকুরের ভিডিওতে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ। আর সাথে সাথে আমার এই ভিডিওগুলোও দেখো, সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত করোনি, কমেন্ট করো, জানাও কেমন ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো আপাতত বেরোনো যাক। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কালীঘাটের কাছাকাছি। আমি এখন চেদলা ব্রিজের কাছে রয়েছি। আর আকাশটা মানে সুন্দর লাগছে, আর একটু মেঘ করেও এসেছিল, যে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি প্রায় ফুল দোকানের কাছাকাছি এসে গেছি। তো এখন কালীঘাট কেওড়াতলা শ্মশানের কাছে যে ব্রিজটা, যেটা চেতলা ব্রিজ, সেখানে চলে এসেছি। তো অনেকদিন পর কালীঘাটের সামনে আসলাম ফুল কিনতে, না হলে বাড়ির কাছের ওই বাজার থেকে ফুল নিয়ে নিই। তো চলো দেখা যাক ফুল নিই। তো দেখতেই পাচ্ছ আমি মানে কালীঘাটের সামনেটায় ঢুকছি, আর কোনো ফুলের দোকান বসেনি শুরুর দিকে। আমাকে সেই মন্দিরের দিকে যেতে হবে। যদিও মন্দিরের ভিতরেও ফুলের দোকান বসে, সেখানে ঢুকবো না এখন, যেহেতু 1 বছর হয়নি এখনও যে বাবা মারা গেছে। তো বাইরের দিকেও অনেক দোকান যে থাকে, তো কালীঘাট সেখান থেকে মন্দিরের নিয়ে নেবো। কাছাকাছি চলো এবার দেখা ফুল যাক। কিনবো। তো তোমাদের অনেকেরই সমস্যা থাকে, তোমরা অনেকেই বলো যে কালীঘাটে পুজো দিতে এসে প্রচুর ঠকো। তো চলো তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা পুজো দিতে আসলে তোমাদের আর কেউ কখনো ঠকাতে পারবে না। তো চলো। তো দেখতেই পাচ্ছ ফুল কিনতে চলে এসেছি, কি সুন্দর সুন্দর সব ফুল বিক্রি হচ্ছে মন্দিরের বাইরের দিকে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, কালীঘাটে কিভাবে পুজো দিতে আসলে তোমরা ঠকবে না, সেটাই এবার তোমাদের সাথে আলোচনা করব। দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে গেলে সব জায়গাতেই তোমাদের ঠকতে হয়, কারণ সব জায়গাতেই কিছু অসাধু মানুষ থাকে। সেখানে তোমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। কিন্তু দেখো, তারাও তো তাদের ব্যবসার জন্য করে। তো চলো আমি বলি তোমাদেরকে, যে তোমরা যখন কালীঘাটে আসবে কিভাবে তোমরা সাবধানতা অবলম্বন করলে তোমরা আর ঠকবে না। এই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কালীঘাটের মন্দিরটা, তার সাথে আকাশটা কি সুন্দর মেঘলা করে এসছে, মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে যেন বৃষ্টি এলো বলে। তো দেখতেই পাচ্ছ আমি মন্দিরের একদম সামনে রয়েছি। তো চারিদিক বিশাল অন্ধকার। আর যেটা বলছিলাম, প্রচুর জায়গায় প্রচুর মানে অসাধু মানুষ থাকে, তোমরা সবাই সাবধান থাকো। চলো তোমাদেরকে বলি কি করবে তোমরা। একটু ব্যথা রয়েছে, তো যেটা তোমাদের বলছিলাম, তোমরা যদি কালীঘাটে আসতে চাও তো তোমরা এসে মনে করবে না যে আমার পুজো দেওয়াটাই মেন। তোমরা যদি মনে করো আমরা দর্শন করব, জাস্ট নর্মাল যে লাইন থাকে সেই লাইনে দাঁড়াবে, দেন সেখান থেকে যাবে, গিয়ে নর্মালি দর্শন করে নেবে। তোমরা যদি মনে করো আমরা দর্শন করার সাথে সাথে আমরা পুজো দেব, তাহলে যারা দূর থেকে আসবে তাদের জন্য বলবো যে তোমরা ফেসবুকে অনেক সময় সার্চ করে দেখতে পারো, কালীঘাটের অনেক সেবায়িত রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে তোমরা আসতে পারো। এবার দেখো, আমাদের যেহেতু বাড়ির কাছে, তো সেহেতু আমি প্রায়শই দর্শন করাটাই মানে পছন্দ করি আর কি, পুজো দেওয়ার তুলনায়। তো সেহেতু আমি দর্শন করি। এই যে এদিকে কালীঘাটের কেওড়াতলা শ্মশান, এখানে মানে হচ্ছে বিভিন্ন কাজবাজ দাহের পর যেটা হয় আর কি। তো যাই হোক, তো আমি বেশিরভাগ দর্শন করি। এবার আমার যদি মনে হয় যে আমি পুজো দেব, তো আমাদের একটা দোকান ধরা রয়েছে, যেখানে আমার মানে জন্মের আগে থেকে বাবা আসতো, তো আমিও আসি সেখানে, আর কাকু আমাদের পাড়াতেই থাকে। তো তার থ্রুতে ঢুকে যাই, আমাদের কোনো মানে সেরকম সমস্যা হয় না। বাট যারা বাইরে থেকে আসো, তোমরা অনেকেই কমপ্লেন করো যে কালীঘাটে এরকম ফ্রড হয়, এই হয়, হ্যান ত্যান। তো আমার মনে হয় তোমরা সেবাইতের সাথে যোগাযোগ করে আসতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কিভাবে কালীঘাটের দর্শন করবে। দেখো, এর দুটো দিক রয়েছে। একটা যদি তুমি ধরো, তাহলে সেটা হচ্ছে যে যেসব মানুষরা টাকা বেশি নেন বা যাই বলো, তো তারাও তাদের ওই কাজটাই করে জীবন জীবিকা চালান। তো সেক্ষেত্রে দেখতে গেলে তারা ঠিক। আবার যদি আরেকটা দিক মনে করো, শুধু কালীঘাট নয়, বিভিন্ন তীর্থক্ষেত্রেই প্রচুর অসাধু মানুষ বা অসাধু ব্যবসায়ী ঘুরে বেড়ায়। তোমাকে বুঝে শুনে পা ফেলতে হবে, জীবনের মতো জীবনেও প্রচুর ফাঁদ ফেলা রয়েছে। তোমাকে যেমন বুঝে শুনে পা ফেলতে হবে, সেরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফাঁদ পাতা থাকে, সেই ফাঁদ কাটিয়ে তোমাকে বেরোতে হবে। ঘড়ির কাঁটায় বাজে 5:30। এই যে পিছনে দেখতে পাচ্ছ ঘড়ি ফাস্ট করা রয়েছে। তো
তোমাদের দেখিয়েছিলাম, বেরিয়েছিলাম 4:30-র সময়। পুরোপুরি 1 ঘন্টা লাগলো। আর কালীঘাটে ঢুকতে থেকে যাওয়া অবধি দেখালাম যে তোমাদের সেরকম কোনো ফুলের দোকান আপাতত এখনও অবধি বসেনি। মন্দিরের পাশের থেকে একটা জায়গা থেকে ফুল নিয়ে নিলাম। আর মন্দিরের ভিতরের চত্বরে কিন্তু প্রচুর ফুল দোকান বসে। আমি এখন যাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। আর বাবা মারা গেছে যেহেতু, যতদিন না 1 বছর হচ্ছে আপাতত মন্দিরের ভেতর আমি তেমনভাবে যাব না, তারপর যাব আবার। তো যাই হোক, চলো আমি একটু হাত মুখ ধুয়ে নিই, একটু পরিষ্কার হয়ে নিই। দেন ঠাকুরও দেখো, ঠাকুরও আগের দিনে এই যে মালা দিয়েছিলাম সেইগুলো পরিষ্কার করব, করে তারপরে পুজো করব। চলো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে কী করছি না করছি। তো দেখতেই পাচ্ছ আগের দিনের পুরনো মালাগুলো পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে নতুন মালা পরিয়ে দিয়েছি সবাইকে। এই এখানে দেখাচ্ছিলাম, এখানে রয়েছে বজরংবলী, তারপরে এখানে রয়েছে মা কালীর একটা ফটো, এখানে রয়েছে আর একটা ফটো লক্ষ্মীনারায়ণের, চারিদিকে রয়েছে মা কালী, মা তারা, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, এটা রয়েছে একটা শিবলিঙ্গ, এখানে পিতলের মা কালী রয়েছে, এদিকে আবার একটা মাটির মূর্তি রয়েছে। সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সবাইকে দেখতে কত সুন্দর লাগছে। তো আমি পুজো করে নিয়েছি। তো তোমাদের সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।